আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার বাড়ির সামনে যদি কবরস্থান থাকে, সেই কবরস্থানে রাত্রিবেলা জেলে কি হবে? তাহলে চলুন বুঝে নেই এবং জেনে নেই। জিন বা পরী যে কোনো মানুষের ক্ষতি করে, সেগুলো কি কবরস্থানে থাকে? তাহলে চলুন জেনে নেই। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। যেখানে মানুষ যাওয়া আসা কম এবং মানুষ চলাচলই কম করে, সেখানে জিনের থাকা অনেক বেশি হয়ে থাকে। সেটা হতে পারে কোনো কবরস্থান, কোনো জঙ্গল, কোনো পাহাড়, কোনো ঘর বাড়ি। যেখানে মানুষ কম যাওয়া আসা করে, ওখানে জিনেরা বসবাস করে। আর এর মধ্যে কবরস্থান ঠিক এমন একটি জায়গা, কবরস্থানে অত চলাচলই হয় না। বেশিরভাগ রাত্রিবেলা তো চলাচলই একটু হয় না। এই জন্য এইসব খালি জায়গাতে জিনেরা থাকতে অনেক পছন্দ করে। যেসব জায়গা জিনের আনাবানা চলাচলই বেশি থাকে, ওই জায়গাতে আপনি যদি রাত্রিবেলা যাওয়া আসা করেন, বিশেষ করে আপনি রাত্রিবেলা চলাচলি করেন বা রাত্রিবেলা চলাচলি করার ইচ্ছা হয়, কোনো বিনা প্রয়োজনে বাস ঝাড়ের এবং কবরস্থানে বগল দিয়ে যাবেন না। যদি বিশেষ প্রয়োজন হয়, তাহলে আপনি বাড়ি থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পড়বেন এবং সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পড়ে যাবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার কিছু ক্ষতি হবে না। যদি মনে হয় আপনার পিছে কেউ আসছে, তাহলে সেই ক্ষেত্রে জোরে জোরে আয়াতুল কুরসি পড়বেন। তাহলে ইনশাআল্লাহ আপনার কিছু ক্ষতি হবে না। বিশেষ করে আপনি ভয় পাবেন না, কেননা আল্লাহ তাআলা আপনার সঙ্গে হামেশা থাকে। আল্লাহ তাআলার যদি কোনো ইচ্ছা না হয় আপনাকে কোনো জিন বা পরী ক্ষতি করুক, তাহলে কোনো জিনে আপনাকে ক্ষতি করতে পারবে না। এই জন্য সব সময় মনে সাহস রাখবেন এবং আল্লাহকে স্মরণ করবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে জিন এবং পরী থেকে বাঁচার রক্ষা করুক। সবাই কমেন্টের মধ্যে লিখুন আমিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে, একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বন্ধুরা, এটা চ্যানেল নতুন, একটু সাপোর্ট করুন। আমরা আবার মিলব পরবর্তী ভিডিওতে। তখনকার জন্য আসসালামু আলাইকুম।